সবার কি অবস্থা? আমি আপনাদের আইপার আবার অনেক পর ভিডিও নিয়ে আসলাম। অনেক ব্যস্ত ছিলাম, তো বাইক মাস্টার সার্ভিস দিলাম। ফার্স্টে যে ভিডিওগুলো দেখালাম ওগুলো হচ্ছে আমার মাস্টার সার্ভিসের ভিডিও। তো আমি যেখানে মাস্টার সার্ভিস দিয়েছি হচ্ছে মিরপুর 10, মিরপুর বাইকপট্টি থেকে হচ্ছে অয়ন বাইক শপ থেকে। ওই মাস্টার সার্ভিসটা দেওয়ার পর বাইকটা সেল চলতেছে, মানে উড়া ধুরা। যেমন আমার মাস্টার সার্ভিসে পুরো হচ্ছে খরচ গেছে আপনার অলমোস্ট 6,000 মতো। তো আমার বিভিন্ন পার্টস নষ্ট হয়েছে, যেমন হচ্ছে আপনার পিছনের সাসপেনশনে বুস্ট চলে গেছে, দেন হচ্ছে অনেক কিছু ভাই, এয়ার ফিল্টার, দেন হচ্ছে ফুয়েল পাম্প, ফুয়েল ফিল্টার, অনেক কিছু যেটা হচ্ছে না বলার মতো না। যখন হচ্ছে ভাই 5,000 টাকা উপর ক্রস করতেছিল ভাই, আমার কলিজা হচ্ছে পুরো বিতিকে গেছিলো ভাই, যে কত টাকা লাগে আল্লাহ খোদাই জানে ভাই। একটা সময় যে হচ্ছে আপনার বাইক যদি মাস্টার সার্ভিস না দেন সেই ক্ষেত্রে হচ্ছে অনেক লেভেলের প্রবলেম হতে পারে। যেমন হচ্ছে আমার গাড়িতে ভাই বেশি একটা প্রবলেম ছিল না। আমার গাড়িতে প্রবলেমগুলো ছিল হচ্ছে আপনার পিছনে ব্রেক কম ধরতো, দেন হচ্ছে মাইলেজ পাইতাম না। দেন যখন ভাবলাম যে 10,000 কিলো হয়ে গেছে একটা মাস্টার সার্ভিস দিয়ে, আমার ফুফাতো ভাই একটা পরিচিত অয়ন ভাই, অনেক ভালো একটা মানুষ, তার শপে যাই মিরপুর বাইকপট্টিতে। তো ওইখানে যে আমি সার্ভিস চার্জ ছিল হচ্ছে, মানে মাস্টার সার্ভিস হচ্ছিল আপনার 1500 টাকা। আমার বল রেসন নষ্ট হয়েছে ভাই, আমার হচ্ছে আপনার এয়ার ফিল্টার বাদ হয়ে গেছে, আপনার স্পার প্লাগ চেঞ্জ করতে হয়েছে। দেন হচ্ছে আমার টাইমিং চেন অনেক লুজ হয়ে গেছে। আপনার হেড নেট ইঞ্জিনের যে হেডটা থাকে, হেডের সিল নষ্ট হয়ে গেছে, সিল দিয়ে হচ্ছে মোবিল লুক করতো। তো অনেক কিছু নষ্ট হয়ে গেছে। তো এরপর যে হচ্ছে ভাবলাম যে মাস্টার সার্ভিসটা দিই, মাস্টার সার্ভিসটা দরকার আছে দেওয়া। অ্যান্ড দেন মাস্টার সার্ভিসটা আমি দিলাম। এই জামুরা কেমনি রাস্তাটা দেওয়া হয়, যে রাস্তাটা যে পুলিশ তারা আছে, ওই পুলিশ ধরতে যাচ্ছে আমাদের। তো হচ্ছে এরপর আমি মাস্টার সার্ভিসটা দিই। মাস্টার সার্ভিসটা প্রায় আমার লাগছে ভাই 4.5 থেকে 5 ঘন্টা। 1টা বাজে গেছিলাম, আসছি হচ্ছে আপনার 7টা, 7:30 বাজে আমি বের হচ্ছি গাড়ি কাজ নেই। তো ভাই গাড়ি একটা সময় আপনার মাস্টার সার্ভিস না দিলে আপনার গাড়ি ভালো যাবে না। যেমন আমি 5,000 কিলো আমি ভাই মাস্টার সার্ভিস দেওয়ার রিজন হচ্ছে, আমি যে সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাতাম সুজুকি সার্ভিস সেন্টার থেকে, ওরা ভাই বাইকের সে উপরের পার্টটাই জাস্ট দেখে, ভিতরের পার্টটা বা ইঞ্জিনের পার্টটা খুবই কম দেখে ইস্যু না হইলে। আর ওদের শুধুমাত্র ভাই আমি যেটা জিজ্ঞাসা করছিলাম, ফুয়েল ইঞ্জেক্টর, এফআই ইঞ্জেক্টরগুলো জাস্ট ক্লিন করে দিবে ওদের মজুরি হচ্ছে 1,700 টাকা না 1,600 টাকা। ঠিক আছে, আমি 1,600-1,700 টাকাতে পুরো গাড়ি খুইলাম মাস্টার সার্ভিস দিয়ে ফেলছি। জাস্ট হচ্ছে আমি টাঙ্কিতে হাত দিই, কারণ টাঙ্কিতে হাত দেওয়া লাগে না, আমার টাঙ্কি ফুললি ফ্রেশ আছে। জাস্ট আমার বাইকে 2টা জায়গায় ঝং আছে, যেটা হচ্ছে টাঙ্কির পিছনের পার্ট, মানে টাঙ্কির ভিতরে না, বাইরের পার্টে একটু ঝং আছে, আর চেসিসে একটু ঝং আছে, যেটা বৃষ্টির কারণে। এছাড়া আমার গাড়িতে আর কোনো ঝং টং নাই। আমি হচ্ছে অলওয়েজ টাঙ্কি ফুল রাখি, দ্যাটস আমার মানে ঝং টং পড়ে না। তো মাস্টার সার্ভিস দেওয়ার পর খুবই ভালো লাগতেছে ওই গাড়ি চালানো, পুরো ফিল দেখেন। আমি ওভারঅল টানতে পারতেছি গাড়ি, কোনো প্যারা নাই, আমি ওভারটেক করতে পারতেছি। ব্রেকে একটু সমস্যা ছিল, ব্রেকে আপনার ব্রেক ওয়েল চেঞ্জ করতে হয়েছে 10,000 কিলো, বা ব্রেক ওয়েলটা চেঞ্জ করতে বলে আপনার জন্য ভালো। অ্যান্ড দেন বহুত কিছু চেঞ্জ করেছি, ঠিক আছে। যেমন আপনার বল রেসার, গাড়ি যে বল রেসারটাই মেন ফ্যাক্ট ছিল, বল রেসারটা আমার অবস্থা খারাপ ছিল। এই বলেন ভাই, এই মানুষগুলোর লেগে কী করণ যাবে কন, ঠিক আছে। এইসব মানুষগুলো আসলে ওই মানে নিজেও মরবো, আমগোও মারবো। তো আমার হিসাবে হচ্ছে 10,000 কিলো পর অলওয়েজ সবার মাস্টার সার্ভিস দেওয়া উচিত। আমি দেখতেছি তো গাড়িটা কেমনি চালাইতেছি, মানে রাফ অ্যান্ড টাফ। এটা হচ্ছে মাস্টার সার্ভিস একটা বেনিফিট, আপনি গাড়ি ফুলি ফ্রেশ হয়ে যাবে বা নতুন কন্ডিশনের মতো হয়ে যাবে। তো আমার হচ্ছে ব্যাক চেসিস খোলা হয়েছিল, সাসপেনশন চেক দেওয়া হয়েছিল, আমার সাসপেনশনে কোনো ইস্যু আছে কি না। দেন হচ্ছে আমার অনেক কিছু চেঞ্জ করা লাগছে। কিন্তু হচ্ছে বাইকের বেশিরভাগ জিনিস আমার ঠিক ছিল, যেমন টাঙ্কি, দেন হচ্ছে আমার ব্রেকের যে ক্লাস প্লেট, এগুলো কোনো ইস্যু হয়নি। তো আমার হিসেবে প্রত্যেকটা গাড়ি মাস্টার সার্ভিস প্রত্যেক 10,000 বা 20,000 পর যখন মাস্টার সার্ভিসটা দিবেন, অনেক টাকা লাগলেও ভাই আপনার গাড়িটা নতুনভাবে পাবে, নতুন জীবন পাবে, নতুনভাবে আবার রিপেয়ার হয়ে আসবে। ও আর মনে করেন আরও 10 বছর, আরও 2 বছর চলার মতো অ্যাবিলিটি হয়ে যাবে।
তো যত কিছু হোক সবাই মাস্টার সার্ভিস দেওয়ার ট্রাই করবেন। ভাই গাড়ি যখন পুরানো হয়ে যায় তখন হচ্ছে অনেক প্রবলেম বেরোয়, তখন ওই প্রবলেমগুলো সলভ করতে অনেক টাকার ব্যাপার হয়। ঠিক আছে, যদি আপনি আগে থেকে গাড়িগুলো ফ্রেশ রাখেন, মাস্টার সার্ভিস দেন বা সার্ভিস অলওয়েজ ঠিক মতো রাখেন, তাহলে আপনার তখন আর অত টাকা খরচ লাগে না বা আপনার কাছে এত প্যারাও লাগবে না তখন। ঠিক আছে, এখন মাস্টার সার্ভিস দিছি, কয়েকদিন পরে মনে করেন আমার আর 5,000 বা 10,000 কিলো আবার একটা মাস্টার সার্ভিস দিব, তখন হচ্ছে আরও কয়েক হাজার টাকা বেশি যাবে, 2-3 হাজার টাকা বেশি যাবে, হয় 7-8 হাজার টাকা খরচ হবে। অ্যান্ড দেন আমি তখনও আবার মনে হয় ভালো গাড়ি চালাতে পারবো। ঠিক আছে, তো প্রত্যেকটা বাইকে মাস্টার সার্ভিস দেওয়া মাস্ট। তাহলে হচ্ছে আপনার গাড়ি অনেক দিন চলবে এবং গাড়ি আপনার কোনো প্যারা দিবে না। যেন আমার গাড়িতে কোনো রকম প্যারা নাই। দেখছি নি ফার্স্টের ভিডিওতে আমি গাড়িটা পুরোটা খুলে ফেলা হয়েছে, দেন সব কিছু ঠিক করা হয়েছে, যা তো প্রবলেম ছিল, ভিতর ময়লা চলছে, হিউজ ময়লা ছিল। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। আর নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আবারও। কোনো কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো সবাইকে আজ এই পর্যন্ত থাকলাম, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।